আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ট্যাগ কোশ্চেন শেখাবো। মাত্র 5টি রুলস, 5 মার্ক কনফার্ম, একটি ক্লাসেই যথেষ্ট। তাহলে শুরু করা যাক। আমরা কয়েকটি জিনিস লিখে নিয়েছি। ট্যাগ কোশ্চেন শেখার জন্য আমাদের জানা প্রয়োজন, নিড টু নো। প্রথমত জানা দরকার হচ্ছে সাহায্যকারী ভার্ব। আমরা লিখেছি AUXV সংক্ষেপে, অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব কেউ কেউ বলে। আমি বলছি, তোমরা নোট করতে পারো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডিয়ার, মাস্ট, ও টু, ইউজ টু, এগুলো সাহায্যকারী ভার্ব, এগুলো দরকার। তারপর দরকার হচ্ছে সাবজেক্টের নিয়ম। এখানে একটা সাবজেক্ট বসে। সেন্টেন্স কমপ্লিটিংয়ে এবং ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট নেওয়ার নিয়ম কাছাকাছি সেম, প্রায় একরকমই। আচ্ছা, আমি একটু বলি। নাউন থাকলে প্রোনাউন, প্রোনাউন থাকলে প্রোনাউন, ভার্ব দ্বারা শুরু হলে ইউ, আর বস্তুবাচক সাবজেক্ট থাকলে ইট। সিঙ্গুলারের জন্য ইট, প্লুরালের জন্য দেই। তারপরে জানা দরকার প্রিন্সিপাল ভার্বের ফর্ম। প্রিন্সিপাল ভার্বের ফর্মগুলো যেমন গো, ওয়েন্ট, গন, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম বা মূল ফর্ম, তারপর ভিভি ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কেউ কেউ বলে থাকে V1, V2, V3, নো প্রবলেম। যে যেভাবে জানো, কোনো সমস্যা নেই। স্পিক, স্পোক, স্পোকেন, ডু, ডিড, ডান, এইগুলো হচ্ছে ভার্বের ফর্ম। আরও একটি জিনিস জানা দরকার, আমি লিখিনি এখানে, নেগেটিভ ওয়ার্ডস। আমরা চিনব কীভাবে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ? যদি নেগেটিভ কিছু ওয়ার্ডস থাকে তাহলে চিনতে পারবো। প্রথম লিস্টে যে নেগেটিভ ওয়ার্ডসগুলো এসে থাকে তার মধ্যে নট, নো, নেভার, নেইদার। তারপরের লিস্টে এসে থাকে স্কার্সলি, সেলডম, ফিউ, লিটিল, নেভার, নেইদার, হার্ডলি, রেয়ারলি। এগুলো হচ্ছে পরবর্তী লিস্টে এসে থাকে। তো বেশি ব্যবহৃত নেগেটিভ শব্দ হচ্ছে নট, নো, নেভার, বেশি ব্যবহৃত। আচ্ছা, এই কটা জিনিস জানলেই ট্যাগ কোশ্চেন 5-এ 5 পাবে। নিয়মগুলো সোজা। মেন রুলস, ট্যাগ কোশ্চেনের মূল যে রুলস বা নিয়ম, সেটা হচ্ছে প্রথমে সাহায্যকারী ভার্ব লাগবে, তারপরে সাবজেক্ট। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ডস না থাকে, তাহলে সাহায্যকারী ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফি, অর্থাৎ এনটি, নটের এনটি, অর্থাৎ ইজ নট, আর নট, এমনটা, তারপর সাবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আর যদি নেগেটিভ ওয়ার্ডস থাকে তাহলে সাহায্যকারী ভার্বের সাথে এনটি লাগবে না, অর্থাৎ শুধু সাহায্যকারী ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে মেন রুলস। আচ্ছা, আমরা রুল 1, রুল 2 এখানে লিখে রাখছি। আমরা 5টি রুলস বলেছি, যে 5টি রুলসেই ট্যাগ কোশ্চেন শেষ, ফিনিশ। আমরা আমি আমার মতো করে রুলসগুলো লিখে থাকি। প্রথমে সাহায্যকারী ভার্ব থাকবে এমন কিছু এক্সারসাইজ, যেমন ইজ, ওয়াজ, ক্যান, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে সাহায্যকারী ভার্বটা বা অক্সিলিয়ারি ভার্বটা বা হেল্পিং ভার্বটা প্রথমে বসবে। তাহলে আমরা দেখে দেখে বসিয়ে দিলাম, ইজ বসিয়ে দিলাম। আচ্ছা, এই সেন্টেন্সটিতে কোনো নেগেটিভ শব্দ নেই, অর্থাৎ নট, নো, নেভার, নেইদার, এর মধ্যে কোনোটাই নেই। যদি না থাকে তাহলে সাহায্যকারীর সাথে এন অ্যাপোস্ট্রফি টি লাগবে, অর্থাৎ ইজেন্ট। তারপরে সাবজেক্ট হচ্ছে হি। যেহেতু প্রোনাউন দেওয়া আছে, কোনো চেঞ্জ হবে না। মিনা স্ত্রীলিঙ্গ। যাই হোক, আমি আগে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে, সাহায্যকারী ভার্ব বসাই দিলাম। কোনো নেগেটিভ শব্দ নেই, আমরা নেগেটিভ শব্দ না থাকলে এনটি বসাই দিলাম। তারপরে হচ্ছে মিনার পরিবর্তে হচ্ছে সি। সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব বসিয়ে দিলাম। নট আছে, নট বসাতে পারবো না, এনটি বসাতে পারবো না। সাবজেক্ট আছে আই প্রোনাউন, আই বসিয়ে দিলাম। হয়ে গেল ট্যাগ কোশ্চেন। তাহলে তোমরা 1 মার্ক কনফার্ম। সাহায্যকারী ভার্ব 1টি বা 2টি বা 3টি তো দেওয়া থাকতে পারে। তাহলে সাহায্যকারী ভার্ব পেলে আগে সাহায্যকারী ভার্ব, তারপরে কি সাবজেক্টের নিয়ম বললাম। নাউন থাকলে প্রোনাউন, অর্থাৎ মিনা থাকলে সি,
রেজা থাকলে হি এই ধরনের, নাউন থাকলে প্রোনাউন, প্রোনাউন থাকলে প্রোনাউন, যেমন আই, উই, ইউ, ইউ, হি, সি, দেই, এগুলো প্রোনাউন, এগুলো থাকলে সরাসরি বসে যাবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, ভার্ব দ্বারা শুরু হলে ইউ, যেমন ডু ইট, গো দিয়ার, তাহলে গো এগুলো থাকলে ইউ সাবজেক্ট নিতে পারি আমরা। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। পরবর্তী রুলস, সাহায্যকারী থাকবে না, সাহায্যকারী ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব নাই। এখানে সাহায্যকারী ভার্ব আছে, বাচ্চা থাকবে, এখানে সাহায্যকারী ভার্ব নাই। যদি না থাকে তাহলে কি করতে হবে? প্রিন্সিপাল ভার্ব যখন 1 নাম্বার ফর্মটা দেখে থাকলে ডু, 2 নাম্বার ফর্মটা থাকলে ডিড, 3 নাম্বার ফর্মটা থাকলে 3 নাম্বার ফর্ম ব্যবহার হয় না, 1 নাম্বার ফর্মের সাথে এস বা ইএস থাকলে ডাজ। আমরা লিখে থাকি মূল ফর্মের জন্য ডু, এস বা ইএস এর জন্য ডাজ, দুটাই প্রেজেন্ট ফর্ম, ভি এবং ভিএস। তারপরে হচ্ছে ভিপি জন্য হচ্ছে ডিড, ভিপির জন্য ডিড। আচ্ছা, তাহলে এই যে আমরা ভার্বটা দেখতে পাচ্ছি টেক, টুক, টেকেন। টেক হচ্ছে 1 নাম্বার ফর্ম, টেক মানে লওয়া, তাহলে 1 নাম্বার ফর্ম যেহেতু আছে সেহেতু নিতে হবে আমাকে ডু নিলাম। নেগেটিভ শব্দ আছে কিনা দেখব, যেহেতু নেগেটিভ শব্দ নেই তাই আমরা কি করব, ডু এর সাথে এনটি, ডন্ট। আর সাবজেক্ট আছে আই প্রোনাউন, আই বসিয়ে দিলাম। রিতা গোজ, ভার্বের সাথে এস বা ইএস আছে, এই যে ভার্বের সাথে এস, গো মূল ফর্ম, গো 1 নাম্বার ফর্ম, এর সাথে এস বা ইএস আছে, তাই আমরা নিব ডাজ। নেগেটিভ শব্দ নেই, ডাজন্ট। রিতার পরিবর্তে হচ্ছে সি। ওয়েন্ট ভার্বের 2 নম্বর ফর্ম, গো, ওয়েন্ট, গন। ওয়েন্ট তাহলে 2 নম্বর ফর্মের জন্য ডিড, 2 নম্বর ফর্মের জন্য ভিপি থাকলে ডিড, নেগেটিভ শব্দ নেই, তাহলে আমরা নিলাম ডিডেন্ট হি। আশা করি তোমরা এই দুটি রুলস বুঝতে পেরেছ। তোমাদের আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে অধিকাংশ স্টুডেন্টের ভুল হয়ে থাকে এই রুলসটাতে, কারণ অনেকেই ভার্বের ফর্ম জানে না। গো, ওয়েন্ট, গন, স্পিক, স্পোক, স্পোকেন, ডু, ডিড, ডান, এই ধরনের ফর্মগুলো জানে না। যারা জানে না তাদের জন্য গ্রামারটাই কঠিন, কারণ আমরা প্রত্যেকটি পদে এই যে ভার্বের ব্যবহার থাকে, সে টেন্স জানুক না হয় না জানুক, কিন্তু সব কিছুর আগে জানা দরকার এই ভার্বের ফর্ম। আশা করি তোমরা যারা জানো না তারা তোমাদের প্রত্যেকের বইয়ে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব, উইক ভার্বের লিস্ট আছে। প্রত্যেকের বইয়ে স্ট্রং ভার্ব, উইক ভার্বের লিস্ট আছে, সেগুলো মুখস্থ করে ফেলবে। আর মুখস্থ করে ফেললেই তোমরা ইংরেজিতে ভালো করবে ইনশাআল্লাহ। আমরা আমার মতো করে বললাম, 2টি রুলস আলোচনা করলাম, অর্থাৎ 2 মার্ক কনফার্ম করলাম। আমরা এখন পরবর্তী রুলস আলোচনা করব। আমরা পরবর্তী রুলস লিখে নিয়েছি। পরবর্তী রুলস হচ্ছে রুল 3, ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ, ওন্ট ইউ। ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ, ওন্ট ইউ। প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হবে, সাহায্যকারী ভার্ব দ্বারা না। যেমন গো দেয়ার, ওপেন দ্য ডোর, স্টপ, সিট ডাউন, স্ট্যান্ড আপ। এগুলো মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হলে বা ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কি হবে, ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ, ওন্ট ইউ, উইল ইউ, ওন্ট ইউ। আমি একটু ক্লিয়ার করি, উইলের সাথে নট ব্যবহৃত হলে ওন্ট হয়। আরও দুটি ব্যতিক্রমী সাহায্যকারী ভার্ব রয়েছে, যেমন আমরা লিখে থাকি অ্যাম এর সাথে নট ব্যবহৃত হলে আমরা সবাই ব্যবহার করে থাকি প্রায় আরেন্ট বা এইন্ট। তারপর যদি স্যালের সাথে নট ব্যবহার করি তাহলে হবে স্যান্ড। অ্যামের সাথে নট ব্যবহার করলে অ্যামেন্ট হবে না, হবে আরেন্ট অথবা এইন্ট। স্যালের সাথে নট ব্যবহার করলে হবে স্যান্ড।
ঠিক একইভাবে উইলের সাথে নট ব্যবহার করলে হবে ওন্ট। বাকি সকল সাহায্যকারীর সাথে কোনো রকম চেঞ্জ না হয়ে পাশে এনটি বসে যাবে, যেমন ইজেন্ট, ওয়াজেন্ট, আরেন্ট, এই ধরনের, স্টুডেন্ট, কুডেন্ট ইত্যাদি। ওপেন দ্য ডোর ভার্ব দ্বারা শুরু হয়েছে। ভার্ব দ্বারা শুরু হলে নেগেটিভ না থাকলে আমরা ওনটিভ ফর্মটা ব্যবহার করব। আর তারপর নেগেটিভ রয়েছে, তাহলে আমরা ব্যবহার করব উইল ইউ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তেমন কিছু না, ভার্ব দ্বারা শুরু হলে উইল ইউ, ওনটিভ, মুখস্থ। পরবর্তী রুলস হচ্ছে, এটা অনেকেই ভালো বুঝে, লেট আস থাকলে শ্যাল উই। আর লেটের পরে যদি এস বা আস না থাকে, লেটের পরে লেট মি, লেট হিম, লেট দেম, লেটের পরে যে কোনো শব্দ বা অন্য শব্দ, আমি লিখেছি লেট প্লাস অন্য শব্দ হলে উইল ইউ। আর লেটের পরে এস বা আস থাকলে শ্যাল উই। আমি দুটি এক্সাম্পল দিয়েছি। লেট বি, অর্থাৎ লেটের পরে এস বা আস নেই, আমরা দিব উইল ইউ। আর লেটের পরে এস আছে, আসকে এখানে সংক্ষেপে অ্যাপোস্ট্রফি দিয়ে ব্যবহার করা হয়েছে, তাহলে শ্যাল উই। আমরা এতক্ষণে 4টি রুলস আলোচনা করে ফেলেছি, বাকি থাকলো 5 নাম্বার রুলস। 5ম রুলস আমরা আলোচনা করব, তোমরা সাথেই থেকো। আমরা এখন আলোচনা করব 5 নাম্বার রুলস। 5 নাম্বার রুলসে রয়েছে বডি, অন, থিং। বেশ কিছু বডি রয়েছে, নো বডি, এনিবডি, সামবডি। সংক্ষেপে বডি মনে রাখলেই হলো। ওয়ান, নো ওয়ান, এনিওয়ান, সামওয়ান ইত্যাদি। একইভাবে সামথিং, এনিথিং, এভরিথিং, এগুলো থিং যুক্ত শব্দ থাকতে পারে। তাহলে আমরা সংক্ষেপে বডি, অন, থিং এই রুলসের জন্য বডি বা অন থাকলে দুটোর জন্য দে, এগুলো সাবজেক্ট নেওয়ার নিয়ম। আর থিং থাকলে ইট। এর জন্য ব্যতিক্রমী কিছু ব্যবহার রয়েছে। সেন্টেন্সে ইজ থাকলে ইজেন্ট বসাতে পারবো না, বসাতে হবে আরেন্ট। ওয়াজ থাকলে ওয়াজও বসাতে পারবো না, ওয়ার বসাতে হবে। হ্যাজ থাকলে হ্যাভ, ডাজ থাকলে ডু। আমরা এতক্ষণ যেগুলো আমরা সাহায্যকারী ভার্ব বসিয়ে দিয়েও বলেছি। এই রুলসের ক্ষেত্রে বিশেষ করে যখন দে ব্যবহৃত হবে বডি, অন, থিং, বা বডি এবং অনের জন্য যখন দে ব্যবহৃত হবে, তখন এই ব্যতিক্রমী সাহায্যকারী ভার্বটি 4টি জিনিস ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, ডাজ, ডু, এই 4টি জিনিস মনে রাখতে হবে। এভরিবডি ইজ, এভরিবডির জন্য দে, আর ইজের জন্য আমরা ইজেন্ট না বসিয়ে আমরা বসাতে হবে আমাদের আর্নড, দেই। নো ওয়ান, নান, অর্থাৎ নো ওয়ান এর জন্য দে। আর নেগেটিভ আছে, আমরা সাহায্যকারী ভার্ব দেওয়া আছে এই 4টির মধ্যে না, যে কোনো সাহায্যকারী ভার্ব যদি এই 4টি বাদ দিয়ে থাকে তাহলে আমরা সাহায্যকারী ভার্বে বসাবো। নেগেটিভ আছে, নেগেটিভ বসাতে পারবো না। আর সাবজেক্ট হচ্ছে দেই। এখানেও সাবজেক্ট দেই, এখানেও নেগেটিভ শব্দ রয়েছে। এই যে আমরা এখানে ব্যবহার করতে হয় আমাদের এস বাই এস ভার্বের জন্য আমরা ডাজ পাই। ডাজের পরিবর্তে এখানে ব্যবহার করতে হবে আমাদের ডু, কেননা সাবজেক্টটি ব্যবহৃত হবে দে। যেহেতু নেগেটিভ শব্দ রয়েছে, প্রথমেই নেগেটিভ শব্দ রয়েছে, তাই আমরা ডু এর সাথে এনটি অর্থাৎ ডোন্ট ব্যবহার করলাম না। যদি এই ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ এগুলো ছাড়া যদি অন্য কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহার হয়ে থাকে, তাহলে ঠিক ক্যানের মতো করে আমরা বসিয়ে দিব, তারপর দে বসাবো। এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এই 4টি সাহায্যকারী ভার্ব যদি ব্যবহৃত হয় আর সাবজেক্ট যদি দে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ এই বডি এবং অনের ক্ষেত্রে, তখন আমাদের ব্যবহার করতে হবে এই 4টির বিপরীতে যেগুলো লেখা রয়েছে, অর্থাৎ ইজের বদলে আর। কিন্তু সাধারণভাবে যেমন আমি উদাহরণ দিই, যেমন থিং এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। নাথিং ইজ সার্টেন, ইজ ইট, নাথিং, তাহলে থিং এর পরিবর্তে ইট, আর ইজ আছে, ইজই থাকবে, অর্থাৎ ইজের পরিবর্তে আর ব্যবহার হবে না, শুধু ব্যবহার হবে দে আসলে, দে সাবজেক্টটা আসলে। এই ক্ষেত্রে বডি এবং অনের ক্ষেত্রে দে আসলে ইজের পরিবর্তে আর হবে বা ওয়াজের পরিবর্তে ওয়ার হবে।
আরও কিছু এক্সাম্পল এসে থাকে, যেমন স্কার্সলি, সেলডম, ফিউলিটিল, হার্ডলি, রেয়ারলি, এই শব্দগুলো দিয়ে। এগুলো ঠিক নটের মতোই, তেমন কিছু ব্যতিক্রমী নয়। এই শব্দগুলো নটের মতোই। নট থাকলে বা নট, নট, নেভার, নেদার থাকলে যেমন আমরা এনটি নিই না, ঠিক একইভাবে সি হার্ডলি কামস হেয়ার, সি হার্ডলি কামস হেয়ার। তো কামসের জন্য ডাজ, সি এর জন্য সি, তো ডাজ সি। এখানে হার্ডলি ব্যবহার হয়েছে, হার্ডলির জন্য আমরা কি করব, এনটি নিব না, অর্থাৎ ডাজেন্ট সি হবে না, ডাজ সি। তারপরেও কিছু ব্যতিক্রমী এক্সাম্পল এসে থাকে বিভিন্ন বোর্ডে। আমরা ইনশাআল্লাহ আগামীতে আরও একটি ভিডিও দিয়ে খুঁটিনাটি আলোচনা করব। তবে তোমরা যারা প্রথম দেখছো বা ট্যাগে দুর্বল আছো বা ট্যাগে 5-এ 5 পাও না, তাদের জন্য এই 5টি রুলস, তাদের জন্য এই 5টি রুলসের এই যে ক্লাস খুবই কাজে লাগবে। আর তোমরা প্রয়োজনে নোট করে খাতা কলম নিয়ে বসে যাও। যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে সেটি নোট করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, তাহলে অবশ্যই আমি তোমাদের কমেন্টের উত্তর দেব, অথবা পরবর্তী ভিডিওতে তোমরা এগুলোর সবগুলোর সমাধান পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার সুন্দর সুস্বাস্থ্য এবং সকলের মঙ্গল প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।